হ্যাঁ চিয়ার্স। নমস্কার বন্ধুরা, ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন শীতের মরশুম, তো সব পিকনিক করতে তো সবাই ব্যস্ত থাকে, তো সেরকমই একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও। আর তার আগে বলি, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট কিন্তু করো। এখানে আমার যে গ্রুপটি দেখতে পাচ্ছ, এই গ্রুপটি কিন্তু আমার মেয়ের যে ডান্সের টিচার আছে সেই গ্রুপের। আজকে তাদের সমস্ত গার্জিয়ান আর ছেলে মেয়েদের নিয়েই কিন্তু আমাদের এই পিকনিকটি। গেছিলাম খুব সুন্দর একটি জায়গায় পিকনিকটি করতে। এই স্পটটি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, 1-1.5 কিলোমিটার দূরেই কিন্তু এটির বাড়ি একটি। এখানে বিয়েবাড়ি অনুষ্ঠানেও কিন্তু এই বাড়িটি ভাড়া দেওয়া হয়। এটির নাম কেতকী ভবন। কিন্তু ভেতরে যেহেতু অনেক গাছপালা আছে, তাই আমরা এই জায়গাটিকে বেছে নিলাম, যাতে খুব বেশি দূরে যেতে না হয়। তোমার সঙ্গে তুলি। সবাই বলবে আমার পাশে বসে, আমি সবার পাশে বসতে হবে। এরপর আমাদের চায়ের ব্যবস্থাও ছিল। খুব সুন্দর একটি মনোরম পরিবেশে এই বাড়িটি, তাই আমরা এই বাড়িটিকে বেছে নিয়েছিলাম, যে কাছে পিঠের মধ্যে বাচ্চাদের নিয়ে যেতে যাতে অসুবিধা না হয়, সেরকম একটি জায়গায় সময় কাটাবো বলেই ঠিক করেছিলাম। এরপর আমাদের সিনিয়র গ্রুপের যে মিউজিক্যাল চেয়ার খেলার একটি ব্যবস্থা ছিল, সেটি শুরু হয়ে গেল। মোটামুটি সব পিকনিকেই কিন্তু এই ধরনের গেমটা কিন্তু থাকে। আর আমাদের এটি 3 ভাগে ছিল, একটি ছিল জুনিয়র, একটি সিনিয়র, আর একটি মিডল এজের যে ছেলেমেয়েরা তাদের একটি। তো 3 জনেরই কিন্তু আমাদের এই মিউজিক্যাল চেয়ার খেলা ছিল। খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। একটুখানি পরেই আমি আউট হয়ে গিয়েছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার ব্লগ কেমন লাগছে। আমি মূলত যে সমস্ত আনন্দের যে সিচুয়েশনগুলো, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি। ডেইলি বেসিকে ব্লগ আমার করা হয় না। এখানে আমরা খুব আনন্দ করেই খেলছিলাম। আমি এখনো পর্যন্ত টিকেছিলাম, তারপর আর থাকতে পারিনি। সবাই এরপর নিজেদের মধ্যে আড্ডা মারছিল। এবার আমাদের ফটো তোলার পালা। চিয়ার্স। এরপরেই শুরু হয়ে গিয়েছিল একদম জুনিয়র গ্রুপের যে মিউজিক্যাল রাউন্ডটি, সেটি। এখানে ছোট বাচ্চা খুব অল্প সংখ্যকই ছিল, তাও ডোনারা নিয়ে এখানে তার ধরেছিল, ও তাতেই আনন্দ। ছোট ছোট বাচ্চাদের এরা নিজেরা খেলতে পারে এবং তাদের মধ্যে কিছু একটা কোনো প্লেস পেলে তারা খুবই আনন্দ পায়। আর এদের সেরকমভাবে এখানে প্রচণ্ড ধুলো ছিল, অন্যরকম কোনো খেলা ব্যবস্থা করা যায়নি, এটাই আমাদের খুব ভালো লাগছিল। আর এরপরই আমরা যাব খাওয়া দাওয়ার দিকে যাব, কিন্তু তার আগে এই মিউজিক্যাল রাউন্ডগুলো আমরা শেষ করে নিয়েছিলাম, কেন একবার খেতে বসে গেলে আর কিন্তু এগুলো ভালো লাগবে না। গাছটির ভিডিও তুলে রাখলাম, কেন এই গাছটিতে অনেক কামরাঙা হয়েছিল এবং কামরাঙাগুলো দারুণ ছিল। এত কামরাঙা গাছের মধ্যে একটু কমই দেখা যায় আমাদের এদিকে শহর অঞ্চলে।
হ্যাঁ এইটা ওলকপি, এইটা ওলকপি, লাল শাক, এই যে এইগুলো লাল শাকের সঙ্গে ওলকপি দিয়েছেন। না শুষ্নি শাক তো ঠিক চিন্তা কেন কিনছো না? এই তো পালং শাক, শুষ্নি খাও। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমাদের ব্লগ কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। এখানে রিলসের জন্য ভিডিও তোলা হচ্ছিল, তাই সাউন্ডটা আমি মিউট রাখলাম। প্রচন্ড আনন্দের মধ্যে একটি সকাল কাটিয়েছি। অনেক দিন পরে একটি পিকনিক, এইভাবে এত মজা করলাম সকলের সঙ্গে, হই হই করে দারুণভাবে এনজয় করে আমরা পুরো দিনটা কাটিয়েছি। আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, অনেক রকম আইটেম ছিল সেখানে। তার মাঝখানে মাঝখানে আমরা একটুখানি যেরকম পিকনিকে হয়ে থাকে একটু গান বাজনা আনন্দ ঠাট্টা এই ধরনের করে রাখছি। প্রকৃত মিউজিকটি তো দিতে পারবো না, তাহলে কপিরাইট পড়ে যাবে, তাই জন্য মিউজিকটিকে মিউট করে দিয়ে আমি বাকি সকলকে দেখালাম। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও। লাইকটা কিন্তু অবশ্যই করে দিও, কেন পরে কিন্তু ভিডিওর শেষে তোমরা লাইক করতে ভুলে যাও। আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো আর ব্লগ দেখতে থেকো। খুব শিগগিরই কিন্তু আমি আমার বেড়ানোর ব্লগ নিয়ে আসব। কোথায় কোথায় বেড়াবো, কিভাবে বেড়াবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে যাবে সবই ডিটেলসে আমি আমার ব্লগে বলে দেবো। আর কাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগছে তারা অবশ্যই জানিও। ছেলে মেয়েদের আনন্দ সেগুলো কিন্তু আমি চাই সব সময় তোমাদের সামনে তুলে ধরার জন্য। এরপরেই আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার জন্য। আইটেমের মধ্যে ছিল ফ্রাইড রাইস, দই কাতলা, স্যালাড আর চিলি চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা সারা দিনটা কাটালাম, খুব ভালো লাগলো। আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করতে ভুলো না। আশা করছি তোমাদের আমার ব্লগ খুব ভালো লাগলো। খুব শিগগিরই আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আজকের মতো সকলকে টাটা।